আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে ফি আদাবিস সাওমি ওয়া লাইলাতুল কদরি ওয়া ইতিকাফি। রোজার আদব, লাইলাতুল কদর ও ইতিকাফ সম্পর্কে আজকের আলোচনা। ইনশাআল্লাহ যথা সময়ের ভেতরেই আলোচনা সম্পন্ন করার চেষ্টা করব। মাহে রমজান মাস বরকতের মাস, হিসাবের মাস। হিসাবের দিনগুলি ধীরে 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 শেষের দিকে চলে যাচ্ছে। আজ মাহে রমজানের 16তম প্রহর আমাদের কাছ থেকে বিদায় হতে যাচ্ছে। এভাবেই মাহে রমজান এসেছিল, আবার চলে যাচ্ছে। এই মাহে রমজান যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, জানি না আমরা কতটুকু সে উদ্দেশ্য হাসিল করতে পেরেছি, আল্লাহর কতটুকু নৈকট্য অর্জন করতে পেরেছি। কারণ আমরা সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই টোটাল দিন আমরা উপবাস থেকেছি ঠিকই, কিন্তু উপবাস থাকা ছাড়াও আরো কিছু কাজ যে আছে ওইগুলা থেকে নিজেকে পবিত্র করা, আরো কিছু অনর্থক জিনিস আছে যেগুলা থেকে নিজের সারাটা দিন বিরত রাখার নাম ছিল রোজা। আমরা কি আসলে আদৌ আমরা কি সেভাবে আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটি শর্ত অনুযায়ী রোজা কি আমরা রাখতে পেরেছি? পারি নাই। কবুলের মালিক আমার আল্লাহ। রোজার আদবের মধ্যে বিশেষ করে কয়েকটা জিনিস রয়েছে। এর মধ্যে এক নাম্বার হলো রোজা রেখে কারো সাথে মিথ্যা বলা যাবে না, রোজা রেখে গীবত করা যাবে না, রোজা রেখে পরনিন্দা পরচর্চা করা যাবে না, রোজা রেখে অশ্লীলতার মধ্যে জড়ানো যাবে না, রোজা রেখে অপছন্দনীয় আল্লাহ পছন্দ করে এই রকম কাজ করা যাবে না, রোজা রেখে আহার করা যাবে না, রোজা রেখে কোনো কিছু পান করা যাবে না, রোজা রেখে নিন্দনীয় কর্ম বর্জন করে চলতে হবে। এইগুলা হচ্ছে রোজার আদব। এবার আমরা যদি আমাদের নিজেকেই প্রশ্ন করি যে আমি কি রোজা রাখার পরে মিথ্যা ছাড়তে পারছি? রোজা রাখার পরেও কি গীবত ছাড়তে পারছি? রোজা রাখার পরেও কি পরনিন্দা ছাড়তে পেরেছি? রোজা রাখার পরেও কি অশ্লীলতা, বেহায়াপনা, অপছন্দনীয় কাজ কি আমরা ছাড়তে পেরেছি? রোজা রাখার পরেও আমরা হারাম আহার, মানে আমরা সেহরি করেছি হারাম রুজি দিয়ে, ইফতার করেছি হারাম রুজি দিয়ে, এটাকে আমরা ছাড়তে পেরেছি? রোজা রেখে আমরা কি পান করা, যেমন মদ্যপান, পানি পান, শরবত পান, মানে রোজা রাখা অবস্থায় এগুলাকে আমরা ছাড়তে পেরেছি? এবং নিন্দনীয়, সমাজের মানুষ যেই কাজকে নিন্দনীয় বা নিন্দা করে, খারাপ মনে করে, ওই সমস্ত কাজ কি রোজা রাখার পরেও আমরা ছাড়তে পারছি? পারি নাই তো। এ ব্যাপারে হাদিসে নবীজি কি বলে দেখেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পানাহারের নাম, পানাহার বর্জন করার নাম, মানে খাবার দাবার ছেড়ে দেওয়ার নাম রোজা নহে। লাইসা সিয়াম, এটাকে রোজা বলে না। মিনাল আকলি, খাবার দাবার, ওয়াশুরবি, পান করা, মানে খাবার দাবার থেকে নিজেরে মুক্ত রাখা, পানাহার থেকে নিজেরে মুক্ত রাখা, যে কোনো কিছু পান করা থেকে নিজেরে হেফাজত রাখার নাম লাইসা সিয়াম, রোজা নয়। রোজা কি? নবীজি কয় ইন্নামা সিয়াম, নিশ্চয় রোজা হলো মিনাল লাগwi ওয়ার রাফাসি, অনর্থক কথাবার্তা, অনর্থক কার্যকলাপ পরিত্যাগ করা এবং অশ্লীল কথা এবং কাজ পরিত্যাগ করার নাম হচ্ছে সিয়াম। যিনি বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা না। যদি উপবাস থাকার নাম রোজা হইতো, তাহলে দেখেন আমি অনেক দিন ধরে এই কথা কই আইছি, যদি উপাস থাকার নাম রোজা হইতো, অনেক সময় আমরা মায়ের সাথে, বাপের সাথে, যারা বিবাহিত এরা স্ত্রীর সাথে বা স্ত্রী স্বামীর সাথে ঝগড়া লাইগা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা আছে না, তাহলে তেহারার একটা রোজা হইতো।
সারাদিন যেহেতু খাইছে না, এর একটা রোজা হইতো, যদি উপাস থাকার নাম রোজা হইতো। কিন্তু নবীজি বলে উপবাস থাকার নাম রোজা না, বরং উপবাস থাকাটা যেমন রোজার একটা শর্ত, ঠিক সেই রকম অশ্লীলতা ছেড়ে দেওয়া, বেহায়াপনা ছেড়ে দেওয়া, অনর্থক কথা বলা ছেড়ে দেওয়াটাও রোজার একটা অংশ। মানে যেমন উপাস থাকছি সারাদিন, এইরকম গুনার থেকে উপাস হন, গুনাহ থেকে উপাস হন। সোজা কথা, আমরা খাবার থেকে যে রকম উপাস থাকি সারাদিন, সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত অনর্থক কাজ থেকে এইরকম সারাটা দিন উপাস হনের নাম হলো রোজা। কিন্তু আমরা ফ্যাট রে ঠিকই উপাস রাখছি, মুখটারা তো আর উপাস রাখছি না। মিছা কথা কইছি, আমরা পেটের ভিতরে খিদা ঠিকই আছে, এটা আমরা মাইনা নিছি, খাইতাম না। গলা ছুরি দিলেও এক ডুক পানি আমরা গলা দিয়ে কেউ নামাইতে পারতো না। কিন্তু গলা ছুরি কিতা আপনার মাথার মধ্যে একটা গুরমুজদা বাড়ি দিও, যদি কজ এই কথা বন্ধ কর, আজারে ফিরফিরি করিস না, তাহলে বিষয়টা দাঁড়ালো আমরা পেটের খিদাটারে সহ্য করে নিছি, কিন্তু আমাদের জবান যে একটু সময়ের জন্য বন্ধ থাকবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, গালিগালাজ থেকে বিরত থাকবে, এই জবানটারে আমরা এরকম খিদার মধ্যে ফালাইতে পারছি না, এডুবুহের মতো জবানটারে আজাইরা রাখতে পারছি না। অতএব রোজা আমরার পরিপূর্ণ হয় নাই, ত্রুটি বিচ্যুতি সহকারে আমরা রোজা রাখতেছি। কবুলের মালিক কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য আল্লাহ বলছে। এইজন্য ত্রুটি বিচ্যুতি সহকারে আমরা রোজা রাখছি, আমার মালিক যেন কবুল করে, বলি আমিন। এবার আসেন আমার রোজাদার বান্দারা, আল্লাহর রোজাদার বান্দারা, রোজাদার ভাই বাবার একটু মনোযোগ। মাহে রমজান এমন একটি মাস, যেই মাস আমাদের কাছ থেকে বিদায় হতে যাচ্ছে। রহমতের 10 দিন বিদায় হইয়া গেল, মাগফিরাতের আজকে 6ষ্ঠ দিন বিদায় হতে যাচ্ছে। তার পরবর্তী যে 10 দিন, নাজাতের 10 দিন আমাদের কাছ থেকে এভাবেই বিদায় হয়ে যাবে। রমজান আসবে, রমজান যাবে, রমজান আসবে, রমজান যাবে, কিন্তু আমরা আমাদেরকে যদি না শুধরাইতে পারি, আমাদের কবরবাসীদের জন্য আল্লাহর তরফ থেকে যদি ক্ষমা আইনা না দিতে পারি, নিজেদের গুনাহ থেকে যদি নিজেরা মুক্তি নিতে না পারি, তাহলে রোজা আসা যাওয়ার মাধ্যমে আপনি আমার কোনো ফায়দা হলো না। আর রোজা আসার পরে যদি আপনি আমার জীবনের গুনাহ আমার আল্লাহর দরবার থেকে ক্ষমা করাইতে পারি, সিয়াম সাধনার মাধ্যমে, রোজার আগে আমরার মধ্যে যে খারাপ খারাপ স্বভাব ছিল, রোজার পরে যদি এইগুলা ছাইড়া দিতে পারি, রোজার আগে আমরার অডেল খাওয়ার একটা অভ্যাস ছিল, রোজার পরে যদি সীমিত খাওয়ার অভ্যাস করতে পারি, রোজার আগে হারাম খাওয়ার অভ্যাস ছিল, কিন্তু রোজার মাধ্যমে আমরা হালাল খাওয়ার অভ্যাস করেছি। এই রকম ভাবে রোজার মাধ্যমে যদি নিজের স্বভাব চরিত্র পরিবর্তন আমরা করতে পারি, তাহলে এই কথা বিশ্বাস করা যায়, এই আশাটা অন্তত করা যায়, আমাদের রোজা আমার মাবুদের দরবারে কবুল হয়েছে। কিন্তু যা আছি তাওই তাহি রোজার পরে, যা আছি তাওই তাহি, বরং আরো বাইরে যায়। 1 মাস উপাস থাকছি, ইটা পূরণ করবার লাগিয়া বাহি পরের যে 1 মাস এমন খাওয়া খায়, তাহলে বোঝা গেল সবুর আমরা 30 দিন হয়েছিলাম, 30 দিন পরে আমরার ভিতরে আর সবুরটা থাকলো না। এই সবুর সারা বছর ধরে রাখার জন্য মূলত রমজান মাস দেওয়া হয়েছে। এবার আসেন মাহে রমজান। এই রমজান মাসে কেউ যদি সিঙ্গা লাগায়, কি লাগায়? সিঙ্গার মাধ্যমে শরীরের যে নষ্ট রক্তগুলি আছে এগুলা বের হয়ে যায়, এতে শরীর কিন্তু মানে সুস্থ হয়। সিঙ্গা লাগানোটা সরাসরি আমার দয়াল নবীজির সুন্নত, সুবহানাল্লাহ। নবীজি নিজে সিঙ্গা লাগাতেন। মাহে রমজানের রোজা রাখা অবস্থায় কোন বান্দা যদি রোজা রাখে, এই কোন বান্দা যদি সিঙ্গা লাগায়, রোজা রাখা অবস্থায় সিঙ্গা লাগাইলে নবী বলে 3টা কাজে বান্দার রোজা ভাঙ্গে না, 3টা কাজে বান্দার রোজা ভঙ্গ হয় না। 1 নাম্বার হলো শরীরের মধ্যে সিঙ্গা লাগানো, 2 নাম্বার হলো বমি হওয়া, কি হওয়া? বমি হওয়া, এবং 3 নাম্বার হলো যারা ইয়াং জেনারেশন আছে ঘুমের ঘরে যে কোনো একটা কিছু ঘটে যাওয়া।
এই তিনটা কাজ যদি রোজা রাখা অবস্থায় কোনো বান্দার ঘটে, দয়াল নবী বলে তার রোজা ভঙ্গ হবে না। বমি করার পরেও রোজা ভঙ্গ হয় না, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় বমি করার পরে রোজা ভেঙে ফেলি। এইটার একটা কারণ আছে, আমাদেরকে আগে বোঝা লাগবে। আমরা খাবার খাইলাম, খাওয়ার পরে যেই কোনো কারণে বমি হলো, কিন্তু বমিটা মুখ ভরে হলো না, বমিটা বেশি পরিমাণে হলো না, এমন পরিমাণে যেই পরিমাণে বমি হলে মানুষটা দুর্বল হয়ে যাবে। যেই পরিমাণে বমি বের হওয়ার পরে বান্দাটা দুর্বল হয়ে যাবে, ওই পরিমাণে বমি যদি না হয়, বান্দা যেন রোজাটা না ভাঙে, রোজা না ভাঙে রোজাটা যেন সম্পন্ন করে। আমার আল্লাহ কই বান্দারে, অল্প বমি হলে রোজা ভাঙিস না, রোজা সম্পন্ন কর, আমি আল্লাহ তোর রোজাকে কবুল করে নেব। আর যদি তোর ভিতরে সন্দেহ থাকে, তাহলে রমজানের পরবর্তী যে কোনো একদিন এই রোজাটা রেখে লে। সুবহানাল্লাহ। মানে বমি করলে রোজা ভাঙে না, বরং পরবর্তীতে কাজা করলে হয়ে যায়। এই দিন সম্পন্ন করলে রোজার পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। যদি কোনো বান্দার মুখ ভরে বমি হইছে, মানে বমি করতে 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 এমন কাহিল হয়ে গেছে যে এই মুহূর্তে তারে পানি অথবা খাবার অথবা ঔষধ যে কোনো কিছু না খাওয়াইলে বান্দার অবস্থা সিরিয়াস হয়ে যেতে পারে, বান্দার অবস্থা বড় খারাপ হয়ে যাইতে পারে, তখন বান্দা যে কোনো কিছুর দ্বারা রোজা ভঙ্গ করবে, রোজা ভঙ্গ করে চিকিৎসা নিয়ে সুস্থ হবে। এই রোজা ভাঙার জন্য তাকে কোনো কাফারা দেওয়া লাগবে না, রোজা ভাঙার জন্য তাকে কোনো জরিমানা দেওয়া লাগবে না, বরং পরবর্তী যে কোনো একদিন এই রোজাটা কাজা আদায় করলেই হয়ে যাবে। মাসালাগুলি আগে বোঝার চেষ্টা করবেন। যদি এমনিতে কোনো বান্দা রোজা ভাঙে, তাহলে তার উপরে কাজাও ওয়াজিব, কাফারাও ওয়াজিব। মানে রোজাটা পুনরায় রাখাটাও ওয়াজিব, আর রাখছে না এই জন্য জরিমানাও ওয়াজিব। কিন্তু যদি বমি আসার কারণে, অসুস্থতার কারণে রোজা ভাঙে, তাহলে শুধু কাজা, মানে এটা আদায় করাটা ওয়াজিব, কিন্তু জরিমানা দেওয়া ওয়াজিব না। কিন্তু আমরা অল্পতে রোজা ভাঙি, অল্পতেই রোজা রাখি, অল্পতে আমরা ঈমান আয়ে, অল্পতে আমরা ঈমান যায়। আমরা সবাই অল্পতে বিশ্বাসী, বিষয়টা এরকম হয়ে গেছে। আমরা যে রোজা রাখতেছি আজকে 16 রোজা, যারা 16 রোজা সম্পন্ন করছেন, এই 16টা রোজা রাখার সময় অনেক ত্রুটি বিচ্যুতি আমরা রয়েছে। কতদিন মন চাইছে কত পানি খাইলে, কতদিন মন চাইছে আরে পানি একটু খাইলে তারা দুনিয়ার মানুষ দেখতো না, এরকম অনেক ধারণা ভিতরে আইছে। কতদিন মনে শেষ কাহিল লেগে গেছে, আরে অবস্থা খুব খারাপ, রোজাটা আজকে খুব কষ্ট যেতেছে। মানে এরকম অনেক কথাবার্তা আমরা রোজা রাখা অবস্থায় বলছি, হয়তো ইচ্ছা করে কইছি, নাহলে মনের অজান্তে কইছি। এই যে আমাদের ত্রুটি বিচ্যুতি গুলা, এইগুলা ওই যে সদকাতুল ফিতর নামে যে একটা সাদকা আছে, একটা কাফারা আছে, এটা দিলে রমজানের এই ত্রুটি বিচ্যুতি গুলো আল্লাহ মাফ করে দেয়। রোজা রেখে অনর্থক কথা বলা মাকরুহ, রোজা রেখে অশ্লীলতা বেহায়াপনা করা মাকরুহ, রোজা রেখে সারাদিন একবারও আল্লাহর নাম না নেওয়া মাকরুহ, রোজা রেখে সারাদিন অবসর আজাইরা কাটা এটাও মাকরুহ, রোজা রেখে সারাদিন ফত্যবেলা ঘুমাইছিলেন, ইফতারের আগে উঠছেন, সারাদিন ঘুমানো এটাও মাকরুহ। বরং রোজা রেখে আপনি আপনার কাজ করবেন, প্রয়োজনে রেস্ট নেন, কোনো সমস্যা নাই। 1 ঘন্টা পরে পরে একটু ঘুমান, এটা সমস্যা নাই। একটু তসবিহ পড়েন, একটু ঘুমান, একটু তসবিহ পড়েন, একটু ঘুমান, কাহিল লাগলে কি করবে না। আর এইবারে রোজার মতো আরামদায়ক রোজা এই 16 রোজা পর্যন্ত আর মানে কোনো বছরই পাইছি না, ঠিক না? বাকি 14টা রোজা আল্লাহ কিভাবে নিবে আমার আল্লাহই ভালো জানে। তবে আশা করি এইবারের মতো আরামদায়ক রোজা আর কোনো সময় আসবে না। যারা এই বছর রোজা রাখতে পারে নাই, এরা কোনো বছরে রোজা রাখতে পারতো না। কথা ঠিক না? এত সহজ রোজা যদি না রাখতে আর পারতো না, তাদের দ্বারা রোজা হবে। এবার আসেন, না না একটু বোঝার চেষ্টা করবেন। এবার তো ঠান্ডা মান্ডা মিলাই দিলে তেমন একটা পানির তৃষ্ণা লাগে না। তারপরে দিনও 16 ঘন্টা না, মাত্র 13 ঘন্টা, 3 ঘন্টা আরো কম। সব না আস্তে আস্তে কমতেছে, দিন আরো ছোট হইব, দিন আরো ছোট হবে। ফজরের মানে আমরা সেহরি খামো দেখবেন 6টার সময়, 6টার সময় সেহরি শেষ হইব, বা দেখবেন 5:30টার সময় দিন আস্তে আস্তে বড় হইতেছে। হ্যাঁ হ্যাঁ, রাত্র আস্তে আস্তে মানে ছোট হইতেছে। হ্যাঁ সরি, এখন বর্তমানে 12 আছে, একটু এদিক সেদিক 12:30 বা একটু এদিক সেদিক আছে, কিন্তু আগামীতে রোজা আরো ছোট দিনে পড়বে।
তারপরের বছরের রোজা আরো ছোট দিনও পড়বো, মানে ধীরে ধীরে এটা শীতের ভিতরে গিয়ে ঢুকবো। শীতের দিন তো দিন ছোট থাকে, রাত্র বড় থাকে। তো এখন একটু মূলত প্রায় 15 রোজা 16 রোজা হয়ে গেছে, এখনো ঠান্ডা হই, এখনো কুয়াশা হয়ে পড়ে, এখন আমরা সাত দুল্লই গরম লাগে। তো যাই হোক, রোজা দিন বড় হোক দিন ছোট হোক, দিন যাই হোক না কেন, রোজদারের জন্য এই সময় কোনো ব্যাপার না। কথা ঠিক কিনা? যে 12 ঘন্টা উপাস থাকতে পারবো, এত 16 ঘন্টা পারবো। কথা ঠিক না? যে 12 ঘন্টা উপাস থাকতে পারবো, 16 ঘন্টা পারবো। অতএব রোজদারের জন্য সময় নিয়ে কোনো টেনশন না, বরং জাহান্নাম নিয়ে আমরা বড় টেনশন, আল্লাহ যদি আমরা জাহান্নামে দেয়া দেয়। কথা ঠিক না? এই টেনশন মাথায় ঢুকলে সময় কোনো টেনশনই না। এবার আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দয়াল নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়তে পারল না, যেই ব্যক্তি তা অনুসারে কার্যকলাপ পরিত্যাগ করতে পারল না, মানে রোজা রাখলো ঠিকই কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না, রোজা রাখলো ঠিকই কিন্তু হারাম ছাড়তে পারলো না, রোজা রাখলো ঠিকই কিন্তু অনর্থক কথা বলা ছাড়তে পারলো না, আমার নবী ডাক দিয়া কয়, তার পানাহার পরিত্যাগ করাতে আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। মানে কোনো বান্দা যদি রোজা রাখে, রোজা রাখার পরে যদি মিছা কথা ছাড়তে না পারে, রোজা রাখার পরে যদি ফাঁসা কাজ ছাড়তে না পারে, রোজা রাখার পরেও যদি অন্যায় কাজ ছাড়তে না পারে, ওই বান্দা সুবহ সাদিক থেকে ইফতার পর্যন্ত ফাঁস থাকুক আর না থাকুক, এতে আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। আর রোজা রাখার পরে যদি কোন বান্দা এগুলা ছেড়ে দিতে পারে, আল্লাহকে, রোজদার বান্দারে সবর কর, ধৈর্য ধর, তোর জন্য 2টা আনন্দের মুহূর্ত আমি আল্লাহর কাছে জমা আছে। একটা আনন্দের মুহূর্ত হইল তুই যখন ইফতার করস, ইফতারের আগ মুহূর্তে তোর মনের মধ্যে যে একটা আনন্দ লাগে, এটা হচ্ছে পার্থিব দুনিয়ার আনন্দ। আর আরেকটা আনন্দ যেটা, সেটা হচ্ছে তুই রোজা রাখার কারণে আমি মাবুদের সাথে তোর দিদার হবে, ওইটা হচ্ছে তোর সবচেয়ে বড় আনন্দ। 8টা জান্নাত, 8টা জান্নাতে 8টা বড় বড় দরজা আছে, এর মধ্যে সবচাইতে বড় দরজা, সবচাইতে বিশ্বস্ত যে দরজা, ওই দরজার নাম হচ্ছে রাইয়ান। আর ওই রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা অন্য কোন বান্দাকে প্রবেশ করাবে না, একমাত্র যারা রোজদার এরা ওই দরজা দিয়ে ঢুকবে। একমাত্র রোজদার বান্দার জন্য আলাদা একটা দরজা আমার আল্লাহ বানাইতে রাখছে জান্নাতের। এই জন্য জান্নাতে যাইতে গেলে রোজা রাখার কোনো বিকল্প নাই। এবার আসেন বাবা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ভুল করে আহার করে ফেলে অথবা পান করে ফেলে, সে যেন তার রোজা সম্পন্ন করে। ধরেন সেহরির সময় সে খাইলো, খাওয়ার পরে ঘুমাইলো, ঘুম থেকে সে উঠার পরে যখন হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলে গেল, ভুল ক্রমে সে ইচ্ছে মতে পানি পান করে ফেললো। ইচ্ছে মতে পানি পান করার পরে হঠাৎ তার মনে হইছে, হাই রে, আমি না রোজা রাখছি, আমি তো রোজা ছিলাম, পানি কিভাবে পান করলাম? আমার নবী ডাক দিয়া কইরে, সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, যদি ভুল ক্রমে পেট ভরেও পানি পান করে ফেলো, তোমার রোজার কোনো ক্ষতি হবে না। কত সুযোগ দেখছেন? ওরে আমার ইমানদার উম্মতেরা শোনো, রোজদার উম্মতেরা শোনো, রোজা রাখার পরে কোনো বান্দা যদি তার মনে না থাকে, খাবার নিয়ে বসে যায়, খাবার খাইতে শুরু করে, খাইতে 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 পুরো প্লেটের খাবার শেষ করার পরে পানিটা খাওয়ার আগে যদি তার মনে পড়ে সে রোজা, তাহলে সে আর পানি পান করতে পারবে না। পানি পান করা ছাড়া এতক্ষণ পর্যন্ত যা খাবার খাইছে তার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। যখন মনে হইব সে রোজা, তখন আর 100 টাক পানিও তার গলা দিয়ে নামানো যাবে না। মনে রাখবেন, রোজা রাখা ভুল ক্রমে খাইলেও কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা কি সমস্যা হয় জানেন? ভুল ক্রমে 1 নলা খাইছি, জানি না আরো 3 নলা খাই, খাইয়া কই ভুলে খাইলিছি, মন হইতে আসিন না। আচ্ছা, তোমার মনে আসিন না না আসিন, বা মানুষের মনে আসিন না না আসিন, আমার মা মনিবে জানিনি, আমার আল্লাহ তো জানে। রোজাটা তো আমরা গোপনে রাখি, তাহলে আমরা খাই না না খাই, পানি পান করি না না করি, শরবত খাই না না খাই, উক্কা টানি না না টানি, পান খাই না না খাই, দুনিয়ার মানুষে কই তারবো জানে কে? আল্লাহরে একদম সাক্ষী বাইনা আমরা রোজা রাখতেছি। তো ওই আল্লাহরে সাক্ষী বাইনা যদি ইচ্ছা করে আহার খায় কোন যে আপনি ভুলে খাইছেন, এটা আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে।
মনে রাখবেন, যদি কোনো বান্দারে জোর করে খাওয়ায়, কি কইরা? কোন বান্দা রোজা রাখছে, আরেক বান্দা যদি তারে ফুটফুটকারি কইরা বা মজা কইরা, বন্ধু বান্ধবের মধ্যে মজা কইরা যদি একটা আরেকটারে যাইতা কিছু খাওয়ায় দেয়, তারে যদি জোর করে কিছু তারে খাওয়ায় দেয়, গলা দিয়া নামার সাথে সাথে যারা খাওয়াইছে তার রোজা ভেঙে যাবে, তার রোজা ভেঙে যাবে। পরবর্তীতে সেই রোজাটা তার কাজা আদায় করা লাগবে। আর যেই ব্যক্তি তার রোজা জোর করে ভাঙাইছে, রোজা ভাঙানোর যে অপরাধ, সেই অপরাধের সম্পূর্ণ ভাগ ওই বান্দার আমলনামায় লেখা হবে। কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, জোর করে খাওয়া আর শুরুতে খাওয়া, রোজা কিন্তু ভেঙে যাবে। এবার আসেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মাহে রমজানের যখন শেষ 10 দিন চলে আসতো, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা, রাওয়াহু তিরমিজি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওরে দুনিয়ার আমার নবীর উম্মতেরা শোনো, যখন মাহে রমজানের শেষ 10 দিন চলে আসতো, তখন আমার নবী অধিক পরিমাণে ইবাদত করার জন্য কোমরের মধ্যে তিনি রুমাল বেঁধে নিতেন। সুবহানাল্লাহ। এইভাবে কোমরের মধ্যে রুমাল বেঁধে নিতেন যেন বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করতে পারে, পেটে খাবার না থাকার কারণে যেন দুর্বলতা তাকে গ্রাস করতে না পারে। মা আয়েশা সিদ্দিকা বলেন, রমজানের শেষ 10 দিন আমার নবী ইবাদত করার জন্য অধিক পরিমাণে পরিশ্রম করতেন, অধিক পরিমাণে চেষ্টা করতেন। রমজানের বাকি 20 দিন যত পরিমাণে ইবাদত করতেন, শেষ 10 দিন তার চাইতে ডাবল করতেন। সুবহানাল্লাহ। তার চাইতে ডাবল ইবাদত করতেন। শুধু তাই না, যে পরিশ্রম তিনি অন্য কোনো দিনে করতেন না, মানে 365 দিনের ভিতরে 355 দিন তিনি এই রকম কষ্ট কোনো দিন করতেন না। শেষ 10 দিন তিনি ইবাদতের জন্য যে কষ্ট করতেন, আর ওই কষ্টের ভাগীদার হওয়ার জন্য মূলত আমরা মসজিদে মসজিদে ইতিকাফ বসাই। কি বসাই? ইতিকাফ বসাই। কারণ আমার নবী এত কষ্ট করছে, আমরা দুনিয়ার বেড়াচেরার মধ্যে থেকে এত কষ্ট করে ইবাদত করা সম্ভব না। সংসারও টানতে হবে, বাজারও করতে হবে, ওষুধ আনতে হবে, এত কিছু কইরা এত বেশি পরিমাণে ইবাদত করা আমরা দ্বারা সম্ভব না। এজন্য নবী সিস্টেম করে দিয়েছে যে ওই রকম ভাবে যেহেতু তোমরা সম্ভব না, 10 দিনের জন্য মসজিদে সবকিছু ছাইরা ঢুকে যাও। মনে করো তোমার বিবি নাই, মনে করো তোমার যদি মহিলা হয়ে থাকে তোমার স্বামী নাই, মনে করো তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার সন্তান নাই, তোমার ছেলে নাই, মেয়ে নাই, নাই না তো এই পৃথিবীতে তোমার বলতে কেউ নাই। তুমি 10 দিনের জন্য মরা হয়ে মসজিদে ঢুকছো, যা করবা মসজিদের ভিতরে শুধু ইবাদত। শুধু কি ইবাদত। ওই যে নবীজি শেষ দশকে বেশি বেশি ইবাদত করতেন, ওইটার সুন্নত আদায় করার জন্য তুমি মসজিদে ঢুকে গেলা। কিন্তু মসজিদে ঢোকার পরে, মানে ইতিকাফে বসার পরেও যদি বাকি 10টা মানুষের মতো আমার চলাফেরা হয়, বুঝবেন, ইতিকাফে বসার পরেও যদি বাকি 10টা মানুষের মতো আমার খাসিয়ত হয়, আমার চলাফেরা হয়, আমার উঠা বসা হয়, খোদার কসম ইতিকাফ দ্বারা, এই রকম ইতিকাফ দ্বারা মাবুদের সন্তুষ্টি অর্জন সম্ভব না। মানে আমি ইতিকাফে বসছি না, আমার চালচলনটা যেরকম মসজিদের ভিতরে, যিনি ইতিকাফে বসেছেন উনার চালচলনও যদি আমার মতোই হয়, তাহলে উনার ইতিকাফ হচ্ছে না, সোজা সোজা হিসাব হচ্ছে না। দেখেন ইতিকাফের মাসালা সম্পর্কে আমি আজকে মনে 10 পৃষ্ঠার একটা কিতাব আমি একটু অনেক গাড়ছি, 10টা পৃষ্ঠা ইতিকাফ সম্পর্কে কইছি। আমি কই মসজিদে তখন নামাজ পড়নি, এটা নিয়ে এত বড় মাস লাগে না। এটার মূল সারাংশটা আপনাদেরকে শোনাই। ইতিকাফ মানে হচ্ছে অবস্থান করা, নির্দিষ্ট সময়ে রোজা রাখা অবস্থায় ইতিকাফের নিয়তে মসজিদের যে কোনো এক কোণায় অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ। মসজিদের যে কোনো এক কোণা, যে কোনো এক কোণা হতে পারে, ডান কোণা হতে পারে, বাম কোণা। মনে রাখবেন, আমরা তো দরা বান্দা, মানে এরকমটা আমরা বলে থাকি, ডাইন কোণা ছাড়া ইতিকাফ হবে না। আমরা এটা কই কিনা? এখন ধরেন কোন মসজিদে ইতিকাফ করে নিল 10 জন, কজন? মসজিদের কোণা কটা? 4টা। ডাইন কোণা কটা? 2টা। ডাইন কোণা কটা? 2টাতে 2 কোণার 10 বেড়া যদি বাড়াবাড়ি লেগে থাকে মসজিদের ভিতরে,
না ডাইন কোনা ছাড়া এতেকাফ হইতো না, তাহলে 10 বেড়া তো ডাইন কোনা তখন লাগবে। এগুলা ভুল কথা। কথা হইল মসজিদের যে কোনো এক কোণা অথবা মাঝামাঝি যেখানে ভালো লাগে আপনার। ধরেন আপনি এশারের নামাজ পড়ে মসজিদের মাঝখানে একটা মশারি টানায় ঘুমিয়ে গেছেন, ফজরের মুসল্লি মসজিদে আসার আগে আগে মশারি খুললে বিছনা পরিষ্কার করে নামাজের জন্য উন্মুক্ত করে দিবেন, আপনার জন্য পুরো মসজিদটাই জায়েজ। পুরো মসজিদটাই মানে আপনি ইতিকাফ করতেছেন আপনার বিছানার জন্য বা আপনার যে কোনো কাজের জন্য, অন্য মুসল্লির নামাজে কোনো ব্যাঘাত ঘটতে দেওয়া যাবে না। নামাজের সময় হয়েছে আপনি ইতিকাফকারী না, আপনি সব বইল্লা টিল্লা তো একত্র করে থই দেন, আপনি মুসল্লিদের মতো নামাজ পড়বেন একসাথে এক কাতারে দাঁড়ায়। নামাজ পড়ার পরে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাবে, আপনি আপনার জায়গায় গিয়ে অবস্থান করবেন। বা যদি সুবিধা থাকে, সুবিধা যদি থাকে তাহলে নিজের জায়গায় নিজে দাঁড়ায় নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু কাতার সোজা করতে গিয়া যদি, কাতার মিল করতে গিয়া যদি আপনাকে আপনার জায়গা ত্যাগ করে ইমামের পিছনে এসে খারাপ লাগে, পিছনে এসে দাঁড়াতে। কথা হইল মসজিদের যে সীমানা, এই সীমানার ভিতরে যেখানে খুশি সেখানে আপনি নামাজ পড়তে যাবেন। ইতিকাফ অবস্থায় মসজিদের সীমানা যেটা, এই 4 দেয়ালের ভিতরে আপনি যেখানে খুশি সেখানে নামাজ পড়তে যাবেন। কিন্তু অযথা কারোর সাথে কথা বলা যাবেন। আপনি ধরেন সামনের কাতারের এক কোনায় ইতিকাফে বসলেন, তো আপনার একটু প্রস্রাবের ব্যাগ হলো, আপনি বাহিরে চলে গেলেন, নামাজ এই দিকটা চলতেছে। এখন আপনি কি সবার ডিঙ্গায় আপনার জায়গা তার নেবেন? আপনি পিছনে যেখানে জায়গা পাইবেন এখানে খালি ইতিকাফে মানে নামাজটা আপনি আদায় করবেন। আদায় করার পরে যদি মুসল্লি আপনারা সুযোগ দেয়, আপনি আপনার জায়গা যাবেন। সুযোগ না দিলে সম্পূর্ণ নামাজ ওইখানে দাঁড়ায় শেষ করবেন। মুসল্লিরা বের হয়ে যাবে, আপনি আপনার জায়গায় চলে যাবেন। এটা জানেননি মসজিদ থেকে মুতার জন্য হোক, আগার জন্য, খাস বাংলা গুলা প্রস্রাবের জন্য হোক, পায়খানার জন্য হোক, বা জরুরত, যে কোনো জরুরতের কারণে মসজিদ থেকে বার হন, ইতিকাফ মানে হচ্ছে মসজিদের যে 4টা কোণা, মসজিদের যে 4টা কোণা, এই 4 কোণার বাহিরে যাওয়া সম্পূর্ণরূপে নিষেধ, সম্পূর্ণরূপে নিষেধ। যদি তার হাজতের ব্যাগ না থাকতো বা গোসলের প্রয়োজন না হতো, প্রস্রাবের প্রয়োজন না হতো, তাহলে মসজিদ থেকে তার বের হওয়ার কোনো অনুমতি থাকতো না, অনুমতি ছিলই না। শুধুমাত্র রুখসত দেওয়া হয়েছে, প্রস্রাবের দলে যাবে, প্রস্রাব শেষ যত কম কদমে পারে মসজিদে ঢুকে যাবে। মাসলাগুলো ভালো করে মনে রাখেন, যত কম কদমে পারা যায়, মানে বাথরুমে গেছেন লাগিয়া 10 কদম চাইবেন 8 কদমে গড়াই পড়ুন, কারণ একটা কদম বাহিরে যেন কম পড়ে। কি পড়ে না বুঝতেছেন না আমার কথা? একটা কদম যেন বাহিরে বেশি না পড়ে। এরপরে যদি কোনো বান্দা ওযু করার জন্য, প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য মসজিদ থেকে বের হয়, ওই বান্দা মসজিদে ঢোকার আগে ইতিকাফের নিয়ত করে ঢোকা লাগবে, কারণ সে বাইরেছে একটু সময়ের জন্য, তার ইতিকাফ শেষ। শেষ বলতে বাদ হয়ে গেছে এরকমটা না, কারণ তারা তো শরীয়তে অনুমতি দিছে, প্রস্রাব করতো, পায়খানা করতো, গোসল করতো, ওযু গোসল করার জন্য শরীয়তে তারা অনুমতি দিছে, ইসলাম তারা অনুমতি দিছে যাওয়ার জন্য। কিন্তু এরপরেও তার তো উচিত ছিল অবস্থান করা, কিন্তু বাহির যে হইছে এই কাফারা হিসেবে আবার তারা নিয়ত করে ঢুকলো, মানে ঢুকছে আবার ইতিকাফের নিয়ত করে ঢুকলো, বাইরেছে কাজটা সেরে আবার ঢুকছে ইতিকাফের নিয়ত করে ঢুকছে। মানে এটা হচ্ছে মূলত ইতিকাফের সিস্টেম। আমাদের গ্রাম অঞ্চলে তো সেই রকম ইতিকাফ হয় না। ঢাকা শহরে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মানে এলাকার প্রায় মনে করেন 50 জন মসজিদের ভিতরে ইতিকাফ করে। কয়জন? 50 জন পর্যন্ত অনেক মসজিদে ইতিকাফ। যেমন জামিয়া মতিনিয়াতে থাকতে আমার শিক্ষক যারা ছিলেন ওনারা সবাই ইতিকাফ করতেন, ছাত্রছাত্রী আমাদের ক্লাসমেট যারা ছিল 10-15টা সবটি ইতিকাফ হয়ে গেছে। হুজুরি কইতেছে তোরা ইতিকাফ বলে অনেক কিছু শিখতে পারবি, কারণ আমি তো আজাই 10 দিনের লেগে তো আমার কোনো কাম নাই, তোরা ভিতরে থাকবি, যে কোনো মাসলা সম্পর্কে আমারে জিজ্ঞাসা, তোরাও আজাই আমিও আজাই, ই শিখা হইব বেশি। 10-15 জন ঢুকে গেছে, তো 10 জন 15 জন 20 জন ইতিকাফ ঢুকা এটা কোনো মানে খারাপ বিষয় না, বরং এটা এলাকার জন্য ভালো। আর কিছু কিছু শহরে, কিছু কিছু সমাজে ইতিকাফে বসার মতো কোনো মুরব্বি লোক পাওয়া যায় না। আমি ভাবলাম যে এলাকায় কোনো মুরব্বি নাই, যে বেটার দাড়ি মুছ সব পাইকা গেছে গা, এবারও হনো নিজের জোয়ান দাবি করে। কিছু কিছু এলাকা ইতিকাফ করার জন্য তার সাথে চুক্তি করা হয়। কি করা হয়? যে বাইরে কেউ তো ইতিকাফ করতো না, কেউ যদি না করে তাহলে সবাই তো গুনাহগার।
একটা কাম করতো রে 10 দিনে 20,000 টাকা দিব, তুই ইতিকাফ করলা। 10 দিন তুই যদি ইতিকাফ করতে পারস, 10 দিন পরে ঈদের দিন আমার কাছ থেকে 20,000 টাকা তুই নিবি। এই চুক্তিতে তারা ইতিকাফে বসাইছে যেন সমাজের সব মানুষ গুনাহ থেকে মানে বাঁচা যায়। আল্লাহর নবী বলে এইরকম চুক্তি করে ইতিকাফ করলে, যে ইতিকাফ করলো তারও কোনো ফায়দা হলো না, যারা করালো তারও কোনো ফায়দা হলো না। ইতিকাফ কইরাও সে গুনাহগার, যারা করাইলো তারা সহ গুনাহগার। ইতিকাফ ব্যক্তিগতভাবে নিজের মত থেকে মানে বসতে হবে, নিজের মনটারে রুজু করে বসতে হবে। তো এইবার ইতিকাফ বিভিন্ন মসজিদ হবে, আমি আশা করি আমাদের মসজিদেও হবে ইনশাআল্লাহ। বলে একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, পাঁচজন হোক, যাই হোক ইতিকাফে বসুক সবাই, কারণ উনাদের কারণে লাইলাতুল কদর ছুটে যায় না, বরং উনারা সেটাকে পালন করতে পারে। এবার আসেন কথা শেষের দিকে নিয়ে আসতেছি। মাহে রমজানের যে শেষ 10 দিন, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, ওরে আমার উম্মতেরা, মাহে রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো। কোন কিতাবে স্পষ্টভাবে কোনো বর্ণনা নাই যে 27 তারিখে লাইলাতুল কদর, স্পষ্ট কোনো বর্ণনা নাই। কিন্তু মুফাসসিরিনে কেরাম বিশ্লেষণের মাধ্যমে, যে কোনো যুক্তির মাধ্যমে 27 তারিখটা তিনারা ধরেছেন। কিন্তু লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিন যেই কোনো একটা বেজুর রাত্রে চইলা যায়। সুবহানাল্লাহ। যে কোনো একটা বেজুর রাত্রে হোক, সেটা 21 হোক, 23, 25, 27, 29, এই 5টা রাতের ভিতরে যে কোনো একটা রাত্রে লাইলাতুল কদর চইলা যায়। লাইলাতুল কদর সিনার কয়েকটা আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো বাকি অন্যান্য দিনের চাইতে ওই রাত্রের আবহাওয়াটা থাকবে অন্যরকম। আবহাওয়া থাকবে অন্যরকম, বাতাসটা থাকবে একটু ঠান্ডা ঠান্ডা, রহমত রহমত ভাব। এইরকম অবস্থা মানি বাকি রাত্রগুলো আপনার কাছে লাগছে একরকম, কিন্তু এই রাত্রটা আপনার কাছে একটু আলাদা আলাদা লাগতেছে। আপনি ধরে নিবেন আজকে রাত্রে লাইলাতুল কদর চলে যাচ্ছে। ওই লাইলাতুল কদর যেন ছুটে না যায়, এই জন্য আমার নবী এবং আল্লাহর তরফ থেকে ইতিকাফের বিধান দেওয়া হয়েছে। ওই ইতিকাফের মধ্যে যেই বান্দারা বসবে, তারা অন্তত একবার সুবহানাল্লাহ বলার মাধ্যমে হলেও লাইলাতুল কদরটাকে তারা পালন করবে। কথা ঠিক কিনা? কিন্তু ইতিকাফে আমরা বসাইলাম ওনাদেরকে যেই জন্য, এই উদ্দেশ্য যদি ওনাদের হাসিল না হয়, তাহলে ইতিকাফ করে লাভ হবে কি? ইতিকাফ যারা করবে, ইতিকাফ যাদেরকে দিয়া করাবো, উনাদের মাধ্যমে যদি উনাদের নিজেরও কোনো উপকার না হয়, আমাদেরও যদি কোনো উপকার না হয়, বসার দরকারটা কি? এর চাইতে গুনাহগার এমনি আসলাম এমনি গুনাহগার হই। কথা ঠিক না? আমার কথা হলো, আপনি ইতিকাফ করবেন, আমি ইতিকাফ করব, যেই আমরা ইতিকাফ করি, ইতিকাফের সম্পূর্ণ মাসাআল আমাদেরকে জানার দরকার আছে না? একটা আমল করব, আমলটা কবুল হইল কিনা এটা জানবার দরকার আছে না? আমনের পুত্রে বিদেশ পাঠাইবেন, পাসপোর্টে একটা ভুল যদি থাকে, আমার নাম 2 ভাবে লেখা যায়। একটা হচ্ছে দৈন্তা সরু সুকার সু ভয়াকার হেল সুহেল, আরেকটা হচ্ছে দৈন্তা স উকার, দৈন্তা স উকার সু ভয়াকার হেল সুহেল। উচ্চারণ কিন্তু কোনো পার্থক্য না, একটা হচ্ছে সুহেল আর একটা হচ্ছে সুহেল, দুটোই সুহেল। উচ্চারণে কি, কিন্তু বানানের বেলা বেশ কম। এখন যদি ফাস্টফুডের মধ্যে আমার আইডিতে যদি থাকে ঔকার দিয়া, আর যদি আমার ফাস্টফুডে আসে উকার দিয়া, তাহলে কি এই ফাস্টফুড গ্রহণযোগ্য হবে? আমি যদি ওই ইমিগ্রেশন করি না ব্যক্তিরে বারবার কই, আরে মিয়া উকার আর উকার একটা মানে ব্যাপার হইল, উচ্চারণ তো একজাত। আমার আইডি কার্ডও সোহেল লেহা, আমার ফাস্টফুডও সোহেল লেহা, আমি কোন ভুল হয়েছে, কোন আন্দা ভুল হয়েছে? একটা উকার আর একটা রস্যকার। আরে রস্যকার আর উকারের ব্যবধান কি? উচ্চারণ তো হয়, বাদ দিন এটা হবে না। কি হবে না? উচ্চারণে কি, দেখতেও মোটামুটি একই, কিন্তু একটা আকার রিকারের ব্যবধানের কারণে যদি পাসপোর্ট ভিসা পর্যন্ত বাতিল হয়ে যাইতে পারে। ইতিকাফ শরীয়তের বিধান যেইভাবে, এর বাহিরে যদি আকার রিকারের মতো একটু ব্যবধান হয়, খোদার কসম ইতিকাফ মনিবের দরবারে কবুল হবে না। এটাও পাসপোর্টের মতো বাতিল। আমি আশা করি এর চাইতে বড় যুক্তি আর লাগতো না বোঝার জন্য। এবার আসেন
পবিত্র মাহে রমাদান চলে যাচ্ছে, মনের মধ্যে মুমিনদের কষ্ট আছে না নাই? জোরে কর। মুমিনদের মনের মধ্যে একটা চাপা কষ্ট আছে, যেটা বলতেও পারে না, নিজে সহ্য করতে পারে না। কারণ রমজান আমরা সবুর শিখাইছে, ধৈর্য শিখাইছে, কেমনে খারাপ কাজ থেকে বাঁচন যায় এটা শিখাইছে। কথা ঠিক কিনা? যেমন রমজানও অনেকে অনেক পোস্ট ফেসবুকে করে, পোস্টটা যদি একটু অন্যরকম হয়, মানে 18+ এইরকম কিছু হয়, তাহলে অনেক বান্দা কয় রে রমজান মাসে রোজাটা দিল তো নষ্ট করে। অথচ সেম পোস্ট সে সারা বছর ধরে দেখতেছে, এইরকম একদিন চিন্তাও তার মাথা তাই না যে এই পোস্টটা আমি কেমনে দেখতেছি। কিন্তু রমজান আসার পরে যখন এই পোস্ট হঠাৎ করে সামনে আসে, তখন সে তওবা করে আর আস্তাগফিরুল্লাহ করে বলে, আর আল্লাহরে কয় আল্লাহ রোজাটা যেন নষ্ট না হয়, আমি উজ্জা দেখছি না বলে দেখে বলছি। তাহলে বোঝা যায় রোজা এমন একটা মাস যেই মাসে না চাইলেও গুনাহ থেকে আপনি নিজেকে হেফাজতের একটা ব্যবস্থা আল্লাহর তরফ থেকে আল্লাহ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন লাইলাতুল কদর, এটার ফজিলত সম্পর্কে আপনাদেরকে আর বলে বোঝানো লাগবে না, ভালোই জানেন। লাইলাতুল কদর এমন একটা রাত্র যে রাত্রটা 1000 মাসের চাইতে দামি। কাল হাসরের ময়দানে বিচার কার্য যখন শুরু হবে, আদম আলাইহিস সালামের উম্মত থেকে শুরু হবে, বিচার করতে 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 যখন আমার নবীর উম্মতের পালা আসবে, আমার নবীর উম্মতরা একদম ওই যে থেকা থেকা খাই দিবে। থেকা থেকা বলতে এরা কব আল্লাহ এরা রে একজনের হায়াত হলো 500 বছর, একজনের হায়াত হলো 1000 বছর, এরা কত পরিমাণে ইবাদত করছে, আমরারই 50 বছরের জিন্দেগির ইবাদত এর সাথে কেমনে কোলামো? লজ্জা লজ্জা। মানে উম্মতে মুহাম্মদীরা তখন নিজেরা নিজে লজ্জিত হবে, এত কম হায়াত দিয়া এরার মতো এত বেশি হায়াতের বান্দাদের সাথে ইবাদতের তুলনা করব কিভাবে? কিন্তু যখন উম্মতে মুহাম্মদীর আমল ওজন দেওয়া শুরু হবে, হিসাব করা শুরু হবে, তখন দেখা যাবে ওই বেড়ার 1000 বছর হায়াতে ধরেন নেকি হইল 1000, আর এই বান্দার 50 বছর হায়াতে নেকি হইল 50 কোটি। জোরে কর না। ওই বান্দা 1000 বছরে করছে 1000 নেকি, আর উম্মতি মুহাম্মদী আমরার আমলনামা খুললে দেখা যাবে 50 বছরে 50 লাখ 50 কোটি নেকি আমলনামায় দেখা যাবে। তখন ওই বান্দারা আল্লাহকে বলবে, আল্লাহ এত ইবাদত তো আমি করি না। সুবহানাল্লাহ। এত ইবাদত তো আমি করি নাই, আল্লাহ আমার আমলনামায় এত ইবাদত আসলো কোথায়? তখন আল্লাহ বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওরে আমার বান্দা শুনো, লাইলাতুল কদর নামে একটা রাত্র তোমাদেরকে দিয়েছিলাম, ওই রাত্রটা মাগরিবের পর থেকে শুরু করে ফজরের আজান পড়ার আগ পর্যন্ত টোটাল রাত্রটা তুমি আমার ইবাদতে কাটাইছিলা। ওই রাত্রের ইবাদত শুধু এক রাত্রের ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হয় নাই, 1000 মাসের চাইতে দামি হয়ে গেছে তোমার এক রাত্রের ইবাদত। তাহলে তুমি হিসাব করো, তোমার 50 বছরের ভিতরে 50 বার লাইলাতুল কদর হয়েছে। এই 50 বারে যদি প্রতিবারে 1000 মাস করে হয়, তাইলে তোমার 50 বারে কত হাজার মাস, কত লাখ মাস হয়েছে হিসাব করো। তাহলে এই মাসে তুমি তো শুধু এই রাত্রে একটা ইবাদত করো নাই, বরং এই রাত্রে শত শত হাজার হাজার ইবাদত তোমার দ্বারা হয়েছে। অতএব এক একটা ইবাদত যদি 70 থেকে 700 গুণ হয়ে থাকে, তাইলে তোমার 50 বছরে 50 কোটি ইবাদত, এটা তুলনামূলক কমই দেখা যায়, তুমি কমই ইবাদত করছো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এটা কি প্লাস পয়েন্ট? আচ্ছা, যারা আপনারা কিস্তির সাথে সম্পর্ক আছে, যারা মানে আমরা সমিতির সাথে একটা সম্পর্ক আছে, কারণ শতকরা 98% জনগণ সমিতির সাথে জড়িত। ভালো করে সমিতি আমি আগামাতা কষ্টই বুঝি না, আপনারা ভালোই বুঝেন মাশাআল্লাহ। এটার দরস, এটার শিক্ষা আপনাদের কাছে আমার নিয়ম লাগবে। এই সমিতির বিষয়ে আমরা যারা ভালো ধারণা রাখি, আইডিয়া রাখি, আচ্ছা বলেন তো দেখি, নতুন নতুন আপনি যদি যান সমিতির থেকে টাকা তুলতেন, আপনারে কি 10 লাখ টাকা 20 লাখ টাকা দিব রে? আপনি তারা নতুন কাস্টমার দিবনি? দিত না, কারণ বিশ্বাস অর্জন করতে পারেন নাই। ধরেন আপনি প্রথম 50,000 তুললেন, এটা টাইম মতো পরিশোধ করছেন, এরপর 1 লাখ তুললেন, এটাও টাইম মতো পরিশোধ করছেন। 2-3 বার ঋণ আনার পরে যখন দেখবে যে না আপনি বিশ্বাসের মর্যাদা রাখতেছেন, আপনি তখন গরিব হইল, মনে করেন আপনি 10 লাখ টাকাও যদি চাইবেন, এরা হাসি মুখে আপনারা 10 লাখ দিয়ে দিবেন। এটা কেন দিব? কারণ প্রথম আপনি নতুন ছিলেন, এরার সন্দেহ ছিল
যে আপনি কি টাকা দিতে পারবেন না একবার বাড়ি ঘর ছেড়ে বিদেশ যাবেন। তারা সন্দেহ ছিল, এই জন্য দেয় না। কিন্তু 2-3 বার নিয়ে টাইমলি পরিশোধ করার কারণে এই বিশ্বাসটা তাদের অর্জন হয়েছে। টাকা আপনি মারবেন না, দিতে পারেন আর না পারেন, ক্ষমা চান আর জীবন দেন, টাকা মারবেন না, এটা নিশ্চিত। এই জন্য তারা 10 লাখ 20 লাখ যতবার চান এতই তারা দিয়ে দেয়। সেম কাহিনী। যেই বান্দা নতুন নতুন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ, ওই বান্দা এরকম বোনাস রাত্র ওই বান্দার জন্য ততটা কার্যকর হবে না। কিন্তু যেই বান্দা নিয়মিত পুরাটা মাস আল্লাহর দরবারে নত থাকছে, আল্লাহর কাছে হাজিরা দিয়ে আমার আল্লাহর সেই বিশ্বাস অর্জন করছে, আল্লাহ আমি তোমার বিশ্বস্ত বান্দা, আমি তোমার নাফরমান বান্দা হইতে পারি, কিন্তু তোমার প্রতি আমি অনুগত। তোমার প্রতি আমি কি অনুগত, আমি তোমার প্রতি নত। এই জন্য তো তোমার ঘর মসজিদ আই, আমি রোজা রাখি। আল্লাহ তুমি এই রাতের বিনিময়ে আমার মাফ করে দাও। আল্লাহ কই তোর জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে এই রাত্রটা। কিন্তু যারা আমরা রমজানে রোজা রাখি না বা নামাজ পড়ি না, এদের জন্য কি লাইলাতুল কদর কাজে আসবে না? হ্যাঁ, অবশ্যই কাজে আসবে, অবশ্যই কাজে আসবে। ওই রাত্রটাই তো গুনাহ থেকে মুক্তির রাত্র। কিন্তু সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি কাজে আসবে যারা দৈনিক নিয়মিত মুসল্লি, তাদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। অনুগত বান্দার প্রতি আল্লাহ দয়াটা করে বেশি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহে রমজানের রোজাগুলি সম্পন্ন করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আর মাহে রমজানের শেষ 10 দিন আল্লাহ যেন প্রত্যেক মসজিদ অন্তত একজন করে হলেও ইতিকাফকারী বান্দার ব্যবস্থা করেন, বলে আমিন। কারণ ইতিকাফ যদি কোনো বান্দা না করে, আমাদের এই মহল্লায় যদি এই মসজিদে কেউ ইতিকাফে না বসে, তাহলে পুরো মহল্লাবাসী এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এটার জন্য অপরাধী, এটার জন্য গুনাহগার। কিন্তু সবার তরফ থেকে একজনকে যদি নির্বাচিত করে দিয়ে দেওয়া হয়, তার উসিলায় সবাই অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবে। এই জন্য ইতিকাফ করবেন। আর শেষ দশকে 20 রোজা গিয়া 21 রোজার রাত, 22 রোজা গিয়া 23 রোজার রাত, 24 রোজা গিয়া 25 রোজার রাত, তারপরে 26 রোজা গিয়া 27 রোজার রাত, আর 28 রোজা গিয়ে 29 রোজার যে রাত্রটা, এই রাত্রে, এই 5টা রাত্রে আমরা লাইলাতুল কদর তালাশ করব, বলি ইনশাআল্লাহ। অন্তত 2 রাকাত হোক, 4 রাকাত হোক, আমরা কদরের নামাজ পড়ব। আর মা বোনদের ক্ষেত্রে ইতিকাফের বিধান আছে। যদি কোনো মুরব্বী মানুষ বা কোনো যুবতী মানুষও চায় যে আমি ইতিকাফ করব, সে ইতিকাফ করতে পারবে, ইতিকাফ করতে পারবে। তবে পুরুষের জন্য শর্ত হলো, মা আয়েশা বলেন, নবীজি ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ 10 দিন প্রত্যেক বছরেই ইতিকাফ করতেন। মানে নবীজির জীবনে এক বছরও রমজানের শেষ 10 দিন ইতিকাফ মিস হয় নাই। তার মানে তিনি কোথায় করতেন? মসজিদে নববীতে। মসজিদে নববীতে, যেই মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ হয়, যেই মসজিদে জুমার নামাজ আদায় করা হয়, ওই রকম মসজিদ। এরপরে নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকা, আমাদের আম্মা জান, তিনি বলেন, তারপর নবীজির স্ত্রীগণ যারা আছেন ওনারা ইতিকাফ করতেন। নবীজি ইতিকাফ করতেন মসজিদে, আর নবীর বিবিগণ ইতিকাফ করতেন তাদের নিজ নিজ হুজরায়। জোরে বলি সুবহানাল্লাহ। নিজ নিজ হুজরার ভিতরে তিনারা ইতিকাফ করতেন। এই জন্য মহিলাদের জন্য বিধান হচ্ছে, যদি কোনো মহিলা ইতিকাফ করতে চায়, তাহলে পুরুষের মতোই সে ইতিকাফের নিয়ত করবে, রোজা রাখবে এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘরের এক কোণায় সবার থেকে একটু আলাদা হয়ে ওই জায়গাটাকে একদম সুন্দর করে পরিবেষ্টন করে, যেন কোনো মানুষকে না দেখা যায়, কারোর সাথে যেন কথা বলা না যায়, এরকম সুন্দর পরিবেশে ঘরের এক কোণায় সে 10টা দিন পর্যন্ত অপেক্ষা করবে। খাবার সে পর্দার আড়াল থেকে নেবে। কি থেকে? পর্দার আড়াল থেকে নেবে। যদি প্রস্রাব পায়খানার ব্যাগ হয়, যদি অন্য দরজাতে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে, সামনের দরজাটাই যদি যাওয়া লাগে, তাহলে সে এমন ভাবে নিজেকে পর্দা করবে, সারা বছর যেই রকম পর্দা করছে এর চাইতে ডাবল পর্দা, এর চাইতে ডাবল পর্দা করে বুঝিয়ে দিতে হবে যে আমি ইতিকাফকারী বান্দী, আমি ইতিকাফ করতেছি, এটা বুঝিয়ে দিতে হবে। সে সুন্দর করে হাজত সেরে আবার চুপি চুপি সে ঢুকে যেতে হবে। তবে যখন লোক সমাগম থাকবে তখন তাকে নীরব থাকতে হবে, আর যখন মানুষ থাকবে না তখন তার হাজত পূরণ করতে হবে। বুঝবেন? প্রকৃতির ডাক কখন আসে বলা যায় না। এরপরেও যদি মসজিদ ভরা মানুষ থাকে, ওই মুহূর্তে ইতিকাফকারী বান্দা কিন্তু বাহিরে যাইতে পারবে না, প্রস্রাব করতে পারবে না, পায়খানা করতে পারবে না, এটা তার জন্য বেমানা। আর একান্তই যদি এই অবস্থা মানে সামলানোটা কঠিন হয়ে যায়, তাহলে সে যেতে পারে। মানে কথা হইল, যতটা নিজের সংযত রাখা যায়, এক কথাই ওয়াজ শেষ।
রোজার মধ্যে যতটা নিজের সংযত রাখা যায় রোজার জন্য তত ভালো, ইতিকাফ অবস্থায় নিজের যতটা সংযত রাখা যায় ইতিকাফের জন্য তত ভালো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। ইতিকাফের একটা ছোট্ট ফজিলত কলি কি সমস্যা দিব গা, ছোট্ট একটা ফজিলত, যদি কোনো বান্দা সঠিকভাবে ইতিকাফ করতে পারে ওই বান্দার জন্য জান্নাতে 3টা স্তর আল্লাহ দান করবে। একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব 500 বছরের রাস্তা, মানে সিঁড়ি আর কি, বা ধরেন ঝর্ণার মতো এরকম কিছু। ইতিকাফকারী বান্দার জন্য 3টা বরাদ্দ, জোরে বলি সুবহানাল্লাহ। এই একটা থেকে আরেকটার দূরত্ব 500 বছরের রাস্তা, এরকম 3টা ফজিলতপূর্ণ জায়গা আল্লাহ ইতিকাফকারী বান্দাকে দান করবেন। আল্লাহ যেন কবুল করে, সকলে করি আমিন। আল্লাহ আমাদের রোজাকে যেন মঞ্জুর করে, আবার পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।